আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। সংবাদে বলা হচ্ছে যে বিএনপি জামায়াত বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে, দাবি নাসিরউদ্দিন পাটোয়ারীর। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, একদল সরকার হতে চাচ্ছে, আরেক দল বিরোধী। একদল ভারতে এক পা দিয়েছে, আরেক দল পাকিস্তানে। এগুলো সামনে আরও স্পষ্ট হবে। দেশের মানুষ সেটি দেখতে চায় না। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক এক গোল টেবিল বৈঠকের আয়োজন করেন এনসিপি। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারী কথা বলেন। বিএনপি জামায়াত একসময় 4 দলীয় জোটে ছিল, তবে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রম নিয়ে বাস্তবায়নের সুপারিশ নিয়ে তবে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রম নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরির বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি করে। এরপর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তাদের মধ্যকার বিরোধ আরও স্পষ্ট হয়ে ওঠে। জামায়াত ইসলামী নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর দাবি তুলে সংস্কারের কথা বলে ভাওতাবাজি করছে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, উচ্চ কক্ষে পিআর যুক্তিযুক্ত। তিনি জামায়াতকে পিআর বিষয়ে আরও পড়াশোনা করার পরামর্শ দিয়ে বলেন, দলটির সংস্কার বিষয়ে পড়াশোনার ঘাটতি রয়েছে। এ প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আপনারা যে সাইন করে দিয়েছেন জুলাই সনদে স্বাক্ষর, এ বিষয়ে কেন আমাদের কথা বলতে হলো? আপনাদের আমরা আগের দিন গিয়ে বুঝিয়েছি। জনগণের উপরে কেন আপনার দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন? এজন্য তাদেরকে বলবো, তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ রয়েছে। এমনি তারা 71-এর সময় একটা অনেক বড় আকাম করেছে বাংলাদেশে। এ সময় আপনাদের সুযোগ এসেছে। এ সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান। গণভোট প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে পারে। একই দিনে নির্বাচন আর গণভোট করলে রাজনৈতিক গডফাদাররা অস্ত্র ত্যাগ করে জুলাই সনদের বিষয়ে রায় না দিতে মানুষকে ভয় দেখাতে পারে। অন্তর্বর্তী সরকার একটি অনর্থক নির্বাচন কমিশন গঠন করে অভিযোগ করে তিনি জাতীয় নির্বাচনের আগে কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য গণভোট দেওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদের আদেশ জারি করলে নাগরিক পার্টি সেই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। এনসিপির এই নেতা আরও বলেন, প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে যেতে হবে উপদেষ্টাদের নিয়ে। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারকে ডাকতে হবে। এরপর উপস্থিত জনগণের সামনে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা সচিবালয় থেকে এটি জারি করলে চলবে না। এছাড়া প্রধান উপদেষ্টার আর কোনো উপায় নেই। এনসিপির এই নেতা বলেন, ঐক্যমত্য কমিশন থেকে সংস্কার প্রক্রিয়ার কাজগুলো আইন মন্ত্রণালয়ে গেছে। এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। এখন সংস্কার ও বিচার জনগণকে বুঝিয়ে দিতে না পারলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের আর পালানোর পথ নেই। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, উপদেষ্টা পরিষদে কেউ যদি দলীয় দাস থাকে এবং তাদের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া যদি কোনো কারণে থমকে যায়, তাহলে যেভাবে তারা বসেছেন সেভাবে তাদের চলে যেতে হবে। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো একটি সংবাদ, যেটা বিএনপি জামায়াত বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে বলে দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। দর্শক, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।